পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস রায় বুধবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। তাপস রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বেঙ্গল ইউনিটের সহ ইনচার্জ মঙ্গল পাণ্ডের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন তাপস রায়। তাপস রায় 4 মার্চ 2024-এ তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন। রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে গ্রহণ করেছে। এবং সঙ্গে সঙ্গে আমি একথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। और जिनको एक बहुत लंबा अनुभव पश्चिम बंगाल की राजनीति का, पश्चिम बंगाल के विधानसभा का, जनता के बीच का और संगठन का, जिनको एक लंबा अनुभव रहा है, ऐसे बड़े व्यक्तित्व के धनी श्री तापस राय जी तृणमूल कांग्रेस पार्टी को छोड़कर भारतीय जनता पार्टी परिवार में आज शामिल हो रहे हैं। हम सब लोग पूरे हृदय से तापस राय जी का भारतीय जनता पार्टी परिवार में स्वागत और अभिनंदन करते हैं। और मुझे पूरा विश्वास है कि तापस राय जी के आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है। तापस राय जी का जो अनुभव अभी शुभेंदुदा बता रहे थे, चाहे वो जनता के बीच से निर्वाचित होकर आने का हो या संगठन का हो, काउंसिलर से लेके 5 बार तक के विधायक और डिस्ट्रिक्ट प्रेसिडेंट से लेके स्टेट पॉलिटिक्स तक करना, और इतना अनुभव जो आपका है, वो अनुभव भारतीय जनता पार्टी को ताकत देगा। और तृणमूल कांग्रेस की ताकत जो कमजोर हो रही है, वो आज फिर से एक बड़ी ताकत कमजोर हुई है। সম্মানীয় তাপস দাকে স্বাগত জানাই এবং আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার প্রত্যেকটি বিজেপি কর্মীকে জানাতে চাই, কারণ 21-এর পরে আপনারা টর্চার হয়েছেন, আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি এবং রাজ্য সভাপতি ইনচার্জের সামনে আপনাদের অ্যাসিওর করতে চাই যে আমরা এই সিনিয়র লিডারকে গ্রহণ করার ক্ষেত্রে তিনিও যেমন ভারতীয় জনতা পার্টির কোন স্তরে কি দমদম লোকসভা বা সাংগঠনিক জেলা বা উত্তর কলকাতা বা অন্যান্য জায়গায় তিনি নিশ্চয়ই একটা ছোট জায়গার নেতা নন, রাজ্যের নেতা। তিনিও নিজে প্রত্যেকের সঙ্গে মতামত নিয়েছেন এবং আপনারা শুনলে খুশি হবেন, বরানগর থেকে মধ্য কলকাতা ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব, মন্ডল থেকে জেলা নেতৃত্ব, তারা কিন্তু গিয়ে আমাকে এবং সুকান্ত বাবুর কাছে গিয়ে তাপস দাকে যুক্ত করার প্রয়োজনীয়তা আছে, আমরা একটা নেতা চাই, অভিভাবক চাই, আমাদের একজন মানে অত্যন্ত বলিষ্ঠ মানুষ চাই। এই প্রস্তাবটা এখানে যারা উপস্থিত আছে, তমগ্ন ভাই, আমাদের সজল ঘোষ, কিষান জাহার, মীনা দেবীরা, এরা আমাদের কাছে এই প্রস্তাবটা দিয়েছে। এটা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির এই এলাকার কর্মীদের তাদের সমর্থন মতামতের ভিত্তিতেই তাপসদাও সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেই সিদ্ধান্তে আমাদের ইনচার্জ সহ আমাদের যারা দেখেন অবজারভাররা 4 জন, তাদের সকলের অনুমতি এবং সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির অনুমোদন নিয়ে আমরা এই কাজটা করছি। আমি আর কথা বাড়াবো না। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।